আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, শুক্রবার থেকে শুরু হলো এবারের মাধ্যমিক পরীক্ষা। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকে ভিড় লক্ষ্য করা গিয়েছিল ছাত্রছাত্রীদের। প্রতিটি ভেন্যুতেই পরীক্ষা শুরুর অনেকটা আগেই ভিড় জমায় পরীক্ষার্থীরা। ভেন্যুর বাইরে হাজির হন অভিভাবকেরা। কঠোর নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছিল ভেন্যুগুলো। পরীক্ষার্থীদের সমস্যা নিরসনে সচেষ্ট ছিল মধ্যশিক্ষা পর্ষদ। একাধিক গ্রামবাসীদের নামে একই সঙ্গে ধর্ষণের মামলা রুজু হওয়ায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর ব্রাহিন গ্রাম পঞ্চায়েতের মাকড়া গ্রামে। আর এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যে এবং সাজানো বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রামবাসী। এলাকার বাসিন্দা লক্ষণ দাসের স্ত্রী গীতা দাস এলাকার একাধিক পুরুষের নামে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, গীতা দাস অভিযুক্তদের বিরুদ্ধে তার বাড়ি ভাঙচুর করার অভিযোগ তুলেছেন। কয়েকদিন আগেও এই গ্রামে স্থানীয় একটি লক্ষ্মী পুজো উপলক্ষে মেলার জমিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। লক্ষণ দাসের বড় ভাই রামচন্দ্র দাস ওই মেলা কমিটিকে জমিটি দান করলে বাধা দেয় লক্ষণ দাস। যদিও এই সম্পূর্ণ ঘটনাকে সাজানো বলে দাবি করেছে এলাকার সাধারণ মানুষ। উল্টে গ্রামবাসীরা দাবি করেছেন লক্ষণ দাস এবং তার স্ত্রী বাইরে থাকেন, তার ফলে তাদের বসতবাড়ি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে তারা ফিরে এসে এলাকার সমাজ বিরোধীদের বাড়িতে আশ্রয় নিয়েছে এবং এরই সঙ্গে লক্ষণ দাস কোন রকম আলোচনা ছাড়াই রামচন্দ্র দাসের জমির গাছ কেটে নেওয়া থেকে শুরু করে জমি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছে স্ত্রী গীতা দাস। স্থানীয় পুলিশের বিরুদ্ধে লক্ষণ দাস এবং তার স্ত্রী গীতা দাস একাধিক অভিযোগ আনলেও সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন এলাকাবাসীরা। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তুলে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা। আমরা দেখাচ্ছি কি কারণে আমার দেওয়ার লক্ষণ আর লক্ষণের বউ আমাদের নামে কিছু হোক না হোক রেপ কেস, কিছু হইলেই না হইলেই রেপ কেস। আর আমার এই যে আমার স্বামীর যে জমিনগুলো আছে ওগুলো সম্পূর্ণ আমার কাগজপত্র সব রেডি আছে, সম্পূর্ণ দখল করে লোকে দিচ্ছে, গুন্ডাগার্দি করতে চাচ্ছে ও। আর আমার এই যে স্বামীর জায়গাতে পুকুর গর্ত করে নিছে। আমার স্বামীর নামে আমার ছেলেরা দিল্লি আছে, আমার ছেলেদের নামে রেপ কেস দিচ্ছে, ছেলেরা দিল্লি আছে। তারপর এখানে মেলা হয়েছে, মেলার জন্য 5 জন ছেলেদের নামে রেপ কেস, মেলার মধ্যে রেপ কেস ঢালে দিছে। ওর বাড়িঘর কোনো ভাঙ্গে নাই। এটা এরকম এখানে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য গতকাল পরশুদিন লক্ষণ দাস আর ওর বউ এখানে বিবৃতি দিয়েছে আমাদের নামে, আমরা ওদের বাড়িঘর লুটপাট করছি, এই সেই জায়গা জমি দখল করি। কিন্তু এগুলো সব ভুয়ো, মিথ্যা কথা। এখানে পাশে পলয়বাবু আছে, বাহিন ফাঁড়ির অফিসার, ওনার নামেও মিথ্যা অপপ্রচার দিয়ে দিয়েছে। আমরা চাচ্ছি এই মন্দিরের এই জায়গাটা নিয়ে একটা সমস্যা। ছোট ভাই ওর বাবার সমাধি সমেত এক পার্টির কাছে বিক্রি করে দিয়েছে ব্যক্তিগত। আর আমরা গোটা গ্রামবাসী চাচ্ছি মন্দিরের পক্ষে, ওই লক্ষণের দাদা রামচন্দ্র ও দান করে দিয়েছে মন্দিরকে। এখন এই জায়গাটা নিয়ে আমরা যাতে মন্দির আমরা এখানে করতে পারি, সুস্থভাবে পূজা পাঠ করতে পারি, এটাই আমরা গোটা গ্রামবাসী চাচ্ছি। এটা একটা সত্যি আশ্চর্যজনক ঘটনা। এই গ্রামে একজন মহিলা, একজন পুরুষ, যারা মোটামুটি 20 বছর আগের থেকে দিল্লিতে থাকে, আর বাড়িতে এখন মোটামুটি বড় বড় জঙ্গল হয়ে গেছে, অনেকদিন ধরে থাকে না দেখে। তারা মাঝে মধ্যে আসে এবং এই গ্রামের কয়েকজন দুষ্কৃতীদের সাথে নিয়ে বিভিন্ন লোকের নামে একবার এর নামে একবার ওর নামে এমন করে 4-5 জনের নামে রেপ কেস দিয়েছে। আমাদের এখানকার লক্ষ্মী পুজো মেলা মোটামুটি বহু বছর আগের থেকে, 40-50 বছর আগের থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে মোটামুটি অনেক বছর আগের থেকেই মেলা হয়। সেই মেলাটা ওরা বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য এখানে এসছে। যখন সবাই মিলে যখন মেলাটা এখানে যখন পক্ষে এসেছে, তখন নাটক করে, ঠিক আছে, নাটক করে এখানে শুয়ে পড়ে, তারপরে এখান থেকে টোটোতে করে যায় হসপিটালে গিয়ে। আমরা চাইছি যে এনার মতন যে সমস্ত লোকেরা রয়েছে, এরা অ্যাকচুয়ালি কোভিড ভাইরাসের থেকেও খতরনাক ভাইরাস, যারা সমাজের মধ্যে ঢুকে গিয়ে সমাজ একদম সুস্থভাবে আর বেঁচে থাকতে দেবে না, বিভিন্ন রকম নোংরামো শুরু করে, ঠিক আছে। তাদেরকে যেন এই গ্রামের
প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি। ওরা যেহেতু এখানে থাকে না, এখানকার বাসিন্দা নয়, ওরা প্রশাসন কোনো একটা পদক্ষেপ নিক, যেন ভবিষ্যতে এরকম ভুলভাল কোনো কেস কাউকে না দিতে পারে। শুক্রবার রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সাড়ম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব। মিশনের পক্ষ থেকে এদিন বিশেষ আয়োজন করা হয়, শ্রদ্ধায় নিবেদন করা হয় স্বামীজিকে। সকাল থেকে মঙ্গল আরতি, বিশেষ পুজো, হোম এবং স্বামীজির বাণী নিয়ে আলোচনা, ভোগারতি, প্রসাদ বিতরণ পর্ব চলে। প্রচুর ভক্ত সমাগম ঘটেছিল এদিন আশ্রম প্রাঙ্গণে। মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি বহু জায়গায় পরিভ্রমণ করেছেন দর্শন করতে। সেই স্বামীজি মানুষের জন্য, কিন্তু যারা দরিদ্র মানুষ, স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি উৎসব আমাদের এই ছোট আশ্রমে সকালে মঙ্গল আরতি হয়েছে, তারপরে ঠাকুরের স্বামীজির মায়ের বিশেষ পুজো হয়েছে, হোম হয়েছে। এখন একটু স্বামীজির কথা, জীবন ও বাণী আলোচনা করা হলো। এরপরে ভোগারতি পরে প্রসাদ বিতরণ আছে, আর সন্ধ্যাবেলায় বাউল সঙ্গীত আছে। আর আমাদের 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তার পুরস্কার বিতরণী আছে। মোবাইলের আসক্তি তো স্বামীজির আদর্শের বিরোধিতা বলবো না, কিন্তু মোবাইলের মাধ্যমে মানুষ অনেক ভালো কাজ, ভালো জিনিস শুনতে পায়, ভালো জিনিস দেখতে পায়। মোবাইল মানুষকে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। সুতরাং খারাপ ভালোটা হচ্ছে নিজের অন্তরের জিনিস। অন্তর থেকে আমি কোনটা নেব, সেই অন্তরকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। এটি হচ্ছে স্বামীজি আদর্শ। যদি অন্তর শুদ্ধ হয়, অন্তর পবিত্র থাকে, তাহলে মোবাইল আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। মোবাইল কেন, জগতের কোনো কিছুই আমাকে ক্ষতি করতে পারবে না, যদি আমার অন্তর শুদ্ধ থাকে, অন্তর পবিত্র থাকে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।